দেখো ভাই, আমরা যখন বন্ধুরা মিলে একসাথে গেম খেলি তখন কিন্তু আমাদের একটা না একটা কাস্টম খেলতেই লাগে। তার জন্য তুমি যদি এই 2026 সালে সাধারণভাবে কাস্টম বানিয়ে খেলো তাহলে তুমি আদিম যুগে পড়ে আছো। এর জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যাডভান্স কাস্টম কিভাবে বানাতে লাগে। তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই অ্যাডভান্স কাস্টম কিভাবে বানাতে হয় অবশ্যই বুঝে যাবে। চলো বেশি কথা না বলে অ্যাডভান্স কাস্টম কিভাবে বানাতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সর্বপ্রথম এখানটায় পাসওয়ার্ডটা দিয়ে নিবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তোমরা দেখতে পারবে বাম সাইডে গেম লেখা রয়েছে। সিম্পলি তোমরা গেমের মধ্যে চলে যাবে। গেমের মধ্যে চলে আসলে তোমরা প্রথমে সিলেক্ট করবে তোমরা কয় রাউন্ডে গেম খেলতে চাও। তোমরা যদি 7 রাউন্ডে গেম খেলতে চাও তাহলে 13টা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কয়েন 9950 করে দিবে। তারপরে তোমরা হালকা স্ক্রল করে তোমরা নিচে চলে আসবে। আমি এখন যা যা নো করছি তোমরা তাই তাই করে নাও। তোমাদের সবগুলি নো করা হয়ে গেলে তোমরা বাম সাইডে দেখবে স্পেশাল সেটিং নামে কিছু লেখা আছে। আসার পরে তোমরা দেখবে ডান দিকে উপরে স্পেশাল সেটিং সেটা অন করে দিবে। অন করা হয়ে গেলে তোমরা দেখবে নিচে অনেকগুলি গানের নাম লেখা রয়েছে। তোমরা যদি গেমের মধ্যে ডেজার্ট ইগল রাখতে চাও তাহলে তোমরা টিক মার্ক দিয়ে ইয়েলো কালার দাগটা মাইনাস করে দিবে। তাহলে তোমাদের 1 টাকাও লাগবে না ডেজার্ট ইগল কিনতে। এইভাবে তোমরা যে যে গানগুলো রাখতে চাও তোমরা সিলেক্ট করে নেবে। এইভাবে সব গানগুলো সিলেক্ট করে নিচ্ছি, তোমরাও আমার দেখা দেখি সিলেক্ট করে নাও। তোমরা যদি গেমের মধ্যে হেলমেট এবং ভেস্ট যদি রাখতে চাও তাহলে তোমরা এইভাবে এই টিক চিহ্ন দিয়ে মাইনাস করে দিবে। রিপেয়ার কি টিক চিহ্ন দিয়ে ইয়েলো কালার মাইনাস করে দিবে। তোমরা এখানটার মধ্যে রাউন্ড সিলেক্ট করে নেবে। তোমরা যদি 8 রাউন্ডে খেলতে চাও তাহলে এখানে 15 সিলেক্ট করে নেবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমরা দেখবে নিচে রাউন্ড 1 2 3 4 সবগুলো ফুল করে দিবে। সিলেক্ট করা হয়ে গেলে তোমরা দেখবে নিচে সেভ লেখা রয়েছে। তোমরা সেভের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে রুমের মধ্যে ঢুকে যাবে। তোমাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে গেমটা স্টার্ট করে দিবে।